হাজার বছর পূর্বে পৃথিবীতে মানুষ এবং ড্রাগন মিলেমিশে বসবাস করছিল, যেখানে ড্রাগন মানুষের জন্য নদী, গাছপালা এবং পাহাড় তৈরি করেছিল। কিন্তু একদিন একটি অশুভ তুফান এসে সবকিছু পরিবর্তন করে ফেলে। সে সমস্ত প্রাণীকে পাথর বানিয়ে ফেলে এবং মানুষকে বাঁচানোর জন্য ড্রাগনও তার সাথে লড়াই করতে থাকে। কিন্তু তার শক্তির কাছে ড্রাগন কিছুই ছিল না, তাই ড্রাগনও পাথর হয়ে যায়। এরপর ড্রাগন সিজোটাটো তার সব শক্তি একটি হীরার মধ্যে ঢুকিয়ে নেয় এবং সকল তুফান শেষ করে দেয়, যার ফলে পাথর হওয়া সবাই আবারও ঠিক হয়ে যায়। কিন্তু ড্রাগন সারা জীবনের জন্য পাথরই থেকে যায়। এরপর যতই সময় অতিক্রান্ত হয়, মানুষ লোভে তাদেরকে ততই খারাপ বানিয়ে ফেলে এবং তারা ড্রাগন কিং এর শক্তি পাওয়ার জন্য নিজেদের মধ্যে লড়াই করতে থাকে। কিন্তু ভালো মানুষেরা ওই হীরাটিকে একটি নির্জন জায়গায় লুকিয়ে রেখে দেয়, যাতে কেউ এইটাকে নিতে না পারে। এর অনেক বছর পেরিয়ে যায় এবং রায়া নামের একটি মেয়ে তার বন্ধু টুকটুকের সাথে ড্রাগন কিং এর ওই গুহাটি খুঁজে পায়। এরপর রায়া যখনই ওই হীরাটির কাছে যাচ্ছিল, তখনই ওই হীরার রক্ষক রায়াকে থামিয়ে দেয়। তারপর তাকে হুঁশিয়ারি করতে থাকে এবং তাকে বলে যে সে তাকে ওই হীরার কাছে এক পাও যেতে দিবে না। এরপর রায়া এবং ওই রক্ষকের মধ্যে লড়াই শুরু হয়। এরপর রক্ষক রায়ার দিকে তলোয়ার তাক করে এবং ভাবে যে রায়া হেরে গেছে। কিন্তু রায়া তার এক পা ড্রাগন কিং এর পাথরে রেখে দেয় এবং সে জিতে যায়। আসলে এটি রায়ার পরীক্ষা ছিল এবং রক্ষক তারই বাবা ছিল। এরপর সে রায়ের উপর পানি ঢালতে থাকে। বন্ধুরা, ভিডিওতে একটি লাইক করলে পার্ট 2 খুব দ্রুত চলে আসবে।